বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্যাংক সেক্টরের জন্য একটি সুসংবাদ বার্তা দিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। এটা স্পষ্ট করে বলছি যে ব্যাংক সেক্টরকে ঘুরে দাঁড়ানোর জন্য ডক্টর সালাউদ্দিন আহমেদ এবং বাংলাদেশের বর্তমানে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনিরা কাজ করছেন। এবং সবচেয়ে যেসব পজিটিভ মেসেজটা হলো যে আমাদের ফরেন রিজার্ভ আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা অবস্থানে এসেছে এবং আমাদের রেমিটেন্স যোদ্ধারা যে পরিমাণ রেমিটেন্স ব্যাংকের মাধ্যমে পাঠাচ্ছেন, যেটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইতিহাস তৈরি হয়েছে। সুতরাং বাংলাদেশের অর্থনীতি নিয়ে অনেকেই অনেক শঙ্কা করেছেন, অনেকে মন্তব্য করেছেন যে শ্রীলঙ্কা হয়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে, রাষ্ট্র বিক্রি হয়ে যাবে। বাট আলহামদুলিল্লাহ আমরা দেশকে ভালোবাসি। আমাদের দেশপ্রেমিক যোদ্ধারা যারা বিদেশের মাটিতে থেকে আমাদের দেশকে নিয়ে ভাবেন, দেশের প্রয়োজনে যারা জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত থাকেন, যারা দেশের অর্থনীতি সমৃদ্ধ করার জন্য, যারা অর্থনীতির চাকাকে ঘুরিয়ে দিয়ে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমি বা আমাদের পরিবারের পক্ষ থেকে তাদেরকে সাধুবাদ অভিনন্দন জানাই। সুতরাং সঞ্চয়পত্রে মুনাফা বাড়ালে কেউ ব্যাংকে টাকা রাখবে না। অর্থ উপদেষ্টার এই বক্তব্য খুবই সুস্পষ্ট যে সঞ্চয়পত্রে মুনাফা যখন আপনার বেড়ে যায়, ঠিক তখন কিন্তু মানুষ ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে এসে আপনার সঞ্চয়পত্র কিনে। আর যখন ব্যাংক থেকে আমানতের সংখ্যা কমে যায়, আমানত কমে যায়, ঠিক তখন কিন্তু রাষ্ট্র একটা এক্সট্রা ক্রাইসিসের মধ্যে পড়ে যায়। সুতরাং যার কারণে ব্যাংকে স্ট্রং করার জন্য এবং আমানতদারদের কোনো রকম সংকট যেন তৈরি না হয়, এই জন্য ডক্টর সালাউদ্দিন আহমেদ তিনি এবং বাংলাদেশের ব্যাংকের গভর্নর তারা কিন্তু স্পষ্ট করে বলেছেন যে কোনো অবস্থাতে রাষ্ট্র হুমকির মুখে যাবে, আমানতদারের টাকা নিয়ে ভোগান্তি হবে, ব্যাংকে গিয়ে আমানতকারী তার টাকা ফেরত পাবে না বা যিনি টাকা রেখেছেন তিনি টাকা ফেরত পাবেন না, এমন দৃষ্টান্ত, এমন ইতিহাস বা এমন উদাহরণ আমরা সৃষ্টি করতে চাই না। যার কারণে তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে বিশ্বাস করি। তারা হাজার হাজার কোটি টাকা তারা ছাপিয়েছেন এবং ব্যাংকে একটি শর্ত সাপেক্ষে ঋণ দিয়েছেন। বিশেষ করে আমানতদারের টাকা ফেরত দেওয়ার জন্য তারা স্ট্রংলি বলেছেন যদি কোনো আমানতদার টাকা নিতে আসে তাকে ফেরত দেওয়া যাবে না। এবং অনেকগুলো ব্যাংক নিয়ে তারা কাজ করছেন, কিভাবে কোন ব্যাংকের দুর্বল সেক্টরগুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করছেন। এবং আমি আশা করছি যে ব্যাংক সেক্টর খুব ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করবে। আপনারা এরকম নিউজ পেয়েছেন প্রায় 20টির মতো ব্যাংকের উপর ভর করেই গত সপ্তাহে পুঁজিবাজার কিন্তু ভালো একটা পজিটিভ টার্ন নিয়েছে। কারণ ব্যাংক সেক্টর যখন দুর্নীতিগ্রস্ত হবে, ব্যাংক সেক্টর যখন দেউলিয়া হয়ে যাবে, ব্যাংক সেক্টর যখন দুর্বল হয়ে যাবে, তখন পুঁজিবাজার কখনোই ভালো করতে পারবে না। বিশেষ করে আমাদের রিজার্ভ যখন খুব ভালো একটা $30 বিলিয়ন যখন এক্সিট করেছে, তখন একটা পজিটিভ সাইন আমরা পেয়েছি। এবং আরেকটি পজিটিভ সাইন আমরা পেয়েছি চীনের সাথে আমেরিকার যে বাণিজ্য যুদ্ধ ছিল, সেখান থেকে যখন বাণিজ্য চুক্তিতে দিয়ে গিয়েছে এবং বিশেষ করে আপনার ইসরায়েল এবং ইরানের যুদ্ধ থেমে যাওয়া আমাদের দেশের অর্থনীতির জন্য অনেক পজিটিভ। এবং খুব অচিরেই ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ যখন থেমে যাবে, বাংলাদেশের অর্থনীতি ভালো একটা পজিটিভ সাইন আমরা এখানে পাবো। এবং আমরা যখন এই খুব অচিরেই নির্বাচনের রোড ম্যাপ, অর্থাৎ বাংলাদেশ যখন এই ইন্টারিম গভর্নমেন্ট থেকে যখন পলিটিক্যাল গভর্নমেন্টের দিকে যাবে, ঠিক সেই সময় আমরা খুব তাড়াতাড়িভাবে এই বাজার ভালো করবে, এটা আমরা দৃষ্টান্ত হিসেবে পাবো। সুতরাং একটু আলোচনায় চলে আসি, এরপর আমরা বিস্তারিত আলোচনা করব। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অর্থ, বিজ্ঞান, প্রযুক্তি উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়িয়ে দিলেই সবাই সঞ্চয়পত্র কিনবে, ব্যাংকে টাকা রাখবে না। ব্যাংকে তো তারল্যের ব্যাপার আছে, ব্যালেন্স করে দেখতে হবে। সঞ্চয়পত্র বিক্রি করে দিলে ব্যাংক কোত্থেকে টাকা পাবে? শনিবার 5 জুলাই দুপুর 1:30টার দিকে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, খারাপ ব্যাংকগুলোকে বাংলাদেশে ব্যাংক পুনর্বাসনের চেষ্টা করছে। খুব পজিটিভ মেসেজ, আবার একটু পড়ে শোনাই। অর্থ উপদেষ্টা বলেন, খারাপ ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক পুনর্বাসনের চেষ্টা করছে। খারাপ ব্যাংকগুলোকে যেগুলোতে লিকুইডিটি ক্রাইসিস বা আমাদেরকে টাকা দিতে কষ্ট হচ্ছে, সেই ব্যাংকগুলোর কথা বলা হয়েছে। ইসলামী ব্যাংক এর একটি উদাহরণ। দেখুন, ইসলামী ব্যাংক তার একটি উদাহরণ। এই কথাটা এখানে কিন্তু একটি অনেক বড় একটা ফ্যাক্টর। ইসলামী ব্যাংক কিন্তু আপনি দেখতে পেয়েছেন তারা গত বছর প্রফিট করেছে, তাদের পোর্টফোলিও কেমন, তাদের ব্যালেন্স কেমন, তারা আমাদের কত, তাদের ক্যাপিটাল গেইন কত, ফান্ডামেন্টাল কেমন, সব কিছু জানেন। কিন্তু উনি কিন্তু এই কথা বলছেন। আমরা যদি এই কথাতে প্যানিকড হয়ে যাই বা আমরা অস্থির হয়ে যাই, যেমন তিনি এই যে নামটা বলেছেন, এটা কিন্তু ওনার ভুল হয়েছে বা এই ধরনের নাম বলা এই বাজারের জন্য একটা হুমকি স্বরূপ। কারণ সবাই কিন্তু এই ফ্যাক্টরগুলো বুঝবে না।
ঠিক আছে, ইসলামী ব্যাংক নিয়ে উনি যে নামটা করেছেন কালকে, অর্থাৎ যখন রবিবার বা সোমবারে যখন বাজারটা খুলবে, এটার উপর একটা প্রভাব আসবে, সুতরাং সেই জায়গা থেকে ওনার নামটা উল্লেখ করাটা কখনোই ঠিক হয় নাই। সুতরাং আমি অনুরোধ করবো ওনাদেরকে আরও সেন্সিটিভভাবে এবং আরও সচেতনভাবে এইসব বক্তব্য দেওয়া উচিত। ইসলাম ব্যাংকের উদাহরণ, এই ব্যাংকে আস্থা ফিরে আসছে, আবার বলছে কি যে এই ব্যাংকে আস্থা ফিরে আসছে, এই কথাটা বলে ফার্স্টের কথাটা কিন্তু আবার রিকভারি করেছেন যে ইসলাম ব্যাংকটি বড় উদাহরণ, এবং এনি কথা বলেছেন যে এই ব্যাংকে আস্থা ফিরে আসছে। বাট আমরা কিন্তু জানি যে ইসলামী ব্যাংকের অবস্থান কি, আমরা জানি আমাদের সংখ্যা কেমন, আমরা জানি তারা কত প্রফিট করেছে সেটাও আমরা জানি, এর আগে সেভারাল তথ্য আমরা পেয়েছি। বাট আমাদের মধ্যে কিছু বিনিয়োগকারী রয়েছে যারা খুব প্যানিকড হয়ে যায় বা তারা খুব অস্থির হয়ে যায়, অল্প কিছু প্রফিট নিয়ে বের হয়ে বলুন করছে যে আবার দাম পড়ে যাবে, আবার কিনে আবার বিক্রি করে, আবার কিনে আবার বিক্রি করে, এই যে একটা তাড়াহুড়ার মধ্যে তারা থেকে যায় সবসময়। সুতরাং এটা নিয়ে মাথায় রাখতে হবে। অন্য ব্যাংকগুলোর জন্য ব্যাংক রেগুলেশন অ্যাক্ট করা হয়েছে। এটার প্রথম শর্ত হলো যার ব্যাংকে টাকা জমা দিয়েছে তাদের টাকা ফেরত দেওয়ার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ। খুব গুরুত্বপূর্ণ কথা যে এটার প্রথম শর্ত হলো যারা ব্যাংকে টাকা জমা দিয়েছে তাদের টাকা ফেরত দেওয়ার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ। কারো টাকা মার যাবে না, একটু সময় লাগতে পারবে না, কারণ টাকা নিয়ে চলে গেছে অনেকে। পৃথিবীর কোনো দেশে এমন ঘটনা ঘটেনি। এনবিআরের চলমান অস্থিরতা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সমস্যার সমাধানে তাদের সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে। আলোচনার মাধ্যমে যা যা করা লাগবে আমরা করব। 5 সদস্যের একটি শক্তিশালী কমিটিও গঠন করা হয়েছে। এ সময় উপদেষ্টার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল ইসলাম, নবীনগর নির্বাহী কর্মকর্তা সবাই উপস্থিত ছিলেন। সুতরাং আমি তার এই বক্তব্যকে অত্যন্ত সাধুবাদ জানাই এবং অনেক কিছু দৃষ্টান্ত, অনেক কিছু তথ্য বা অনেক কিছু পরিকল্পনা তার এই বক্তব্যের মধ্য দিয়ে আমরা পেয়েছি যে বর্তমান সরকার কোনো অবস্থাতেই ব্যাংক খাতকে আপনার একটা কলঙ্কিত ইতিহাস করে রাখবেন না। ব্যাংক খাতকে তারা সবল করবেন। ব্যাংকের আমানতকার যারা টাকা রেখেছেন তাদের টাকা ফেরত দিতে হবে এবং সরকার সেখানে অঙ্গীকারবদ্ধ, এই কথাটা বলেছেন অবশ্যই। কারণ ব্যাংক অনুমোদন তো আপনার বাংলাদেশ ব্যাংকের আন্ডারে হয়ে থাকে, যে কোনো ব্যাংক অনুমোদন প্রাপ্ত হলে। সুতরাং এসব মনিটরিং করা দরকার, বাংলাদেশ ব্যাংকে থেকে অবশ্যই তদারকি করা দরকার এবং একটি স্বচ্ছ জবাবদিহিতার মধ্য দিয়ে আমরা সামনের দিনগুলোতে এগিয়ে যাবো বিশ্বাস করি। এবং ডক্টর সালাউদ্দিন আহমেদকে আমি অনুরোধ করব যে আমরা অর্থনীতির এই চাকাকে গতিশীল করার জন্য আপনাকে কার্যকরী পদক্ষেপ দরকার এবং বিনিয়োগ বাজারকে আরও গতিশীল করার জন্য, আস্থা ফিরে নিয়ে আসার জন্য আপনাদের কিছু এক্সট্রা স্টেপ নেওয়া খুবই জরুরি বলে মনে করি। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।